বনি ইসরাইলের একজন আল্লাহর যুবক বান্দা সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। যুবক শ্রেণী, আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। যুবক ভাই, যৌবন জাত যুদ্ধে যাবার সময় তার ওই আল্লাহর ওলি, ওই যুবক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় যুবক। ওই এলাকার কিছু বখাটে যুবক ছেলেরা চিন্তা করলো ওর একটু পরীক্ষা করার দরকার, ও কেমন আবেদ হইছে দেখার দরকার, ও কেমন আবেদ ওর একটু দেখার দরকার। এই জন্য একটা পতিতা নারীকে ভাড়া করলো। পতিতা নারীকে বললো, এই বেটি, তোমাকে আমরা পয়সা করে দিব, কিন্তু তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ? কাজটা হলো তোমরা ওই যে খানকার ভিতরে একটা যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ও নারী, তুমি ওই যুবকের সঙ্গে যেভাবে হোক ছলে কলে জেনা করবা। ওই যুবকের সাথে জেনা করার জন্য ওই এলাকার বখাটে ছেলেরা এক পতিতা নারীকে ভাড়া দিল। ও নারী, যদি যুবকের সাথে তুমি জেনা করতে পারো, তোমাকে অনেক পয়সা করে দেব। হাদিরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই মহিলা একদিন ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, আকাশে মেঘ, বৃষ্টি চলতেছিল। মেয়েটা পতিতা নারী ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে বলে, হো আল্লাহর বান্দা, আমি একজন অসহায় নারী, আমাকে একটু জায়গা দাও, প্রশ্রয় দাও। এই ঝড় তুফানে আমি একাকী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে তোমার ঘরের মধ্যে একটু সুযোগ দাও। যুবক চিন্তা করল, একজন অবলা নারী ঘরের বাহিরে, আজ বৃষ্টি বাদলের দিন, তুফানের দিনে আমার কাছে আশ্রয় চাই, যদি না দিই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব। তার চিন্তা হলো, আল্লাহর কাছে আমি কি জবাব দেব। সে দরজা খুলে পাশে এক জায়গা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। আর যুবক বাতি জ্বালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লায় নামাজ পড়তে শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা তো আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো এই যুবককে কি করে নিজের বশে আনা। কিন্তু মহিলা জানে না এই যুবক তো যুবক, সেই যুবক আর এই যুবক এক যুবক না। ওই মহিলা ওই অবস্থায় সে তার অঙ্গভঙ্গি দিয়া পতিতা নারী, তো ওদের কাজই তো পুরুষে আকৃষ্ট করা। এই নারী সুন্দরী রূপসী পতিতা নারী যুবককে আকৃষ্ট করে তার দিকে জেনার জন্য। নামাজরত অবস্থায় এ যুবক তার অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। দেখেন, এই আল্লাহওয়ালা যুবকের অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। ঠিক এমন সময় তার মনে যখন জেনার চিন্তা আসলো, তার মনের মধ্যে আর একটা চিন্তা আসলো, এই মন নফস, এই নফস তরিকতের ভাষায় এটা যদি কন্ট্রোল করতে পারা যায়, তাহলে সে অরিজিনাল সালেক হতে পারে। এই জন্য আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা হর হামেশা সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা তুমি সিক্ত রাখবা। বাবা, যদি আল্লাহর জিকিরে তোমার নিজের জিহ্বাখানা সিক্ত রাখতে পারো, তাহলে তুমি হালাক হবে না, তোমার চিন্তা হবে না, তুমি জাহান্নামী হবে না। সবসময় নিজের জিকির জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকিরের জিহ্বাখানা শিখতো তুমি রাখবা, আর হামেশা জিকির করবা। এই জন্য মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির, এশার নামাজের পরে কিছু সময় জিকির, ফজরের নামাজের আগে কিছু সময় জিকির, আসরের নামাজের পরে কিছু সময় জিকির, জোহরের নামাজের পরে কিছু সময় জিকির আমাদেরকে করতে বলা হয়েছে। কি কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই যুবকের অন্তরের মধ্যে সায় দিল, আমি জেনা করব। কিন্তু যুবক এবার চিন্তা করলো, হে মন, হে নফস, তুমি তো জেনা করতে চাও, তাহলে জেনা করলে তো জাহান্নামের আগুনে তুমি পুরবা।
যুবক রে, তাহলে জেনা করার আগে দুনিয়ার আগুন একটু পুড়ে দেখো, আগুনের স্বাদ কেমন তোমার লাগে। যে বাতি জ্বলতেছিল ওই বাতির মধ্যে নামাজ পড়া শেষ করার পরে যুবক তার প্রথম আঙ্গুলটা ওই বাতির মধ্যে আগুনের মধ্যে ধরলো। আগুনের মধ্যে ধরলো, তত সময় পর্যন্ত আগুনের মধ্যে ধরে রাখলো, তার পুরা আঙ্গুলটা আগুনে পুড়ে গেল। তারপরে সে আবার নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই, মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন। মুমিনের পরিচয়, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে। কার স্মরণ? কার স্মরণ? আল্লাহর স্মরণ আসে। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে যে আমার কি করে আমি মিথ্যা কথা বলবো, কি করে আমি মানুষ ঠকাবো, কি করে মালে ভেজাল দিব, কি করে আমি অন্যায় করব, কি করে আমি খারাপ কাজ করব। আল্লাহর কোরআন বলে মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে, হৃদয়টা কাঁপতে থাকে। মুমিন তারাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই আল্লাহর বান্দা সে আগুনের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাই দিল। প্রথম আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল পুড়ে গেল। সে আঙ্গুল পোড়ানোর পরে আবার সে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তারপরে আবারও মহিলাটা অঙ্গভঙ্গি দিচ্ছিল। না না না, সে মহিলা অঙ্গভঙ্গি দেওয়ার পরে তার অন্তর আবার চিন্তা করলো না আমি জেনা করব। যুবক তো বারবার মন জেনার দিকে চলে যায়। আবার বলো অন্তর, তুমি জেনার দিকে নিজের মনটাকে ঝুঁকায় নিচ্ছ। আর জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মজা কেমন। এই বলে সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল। এরপরে আগুনের দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। আবার নামাজে দাঁড়ানোর পরে অন্তরটা আবার শয়তান ওয়াসওয়াসা দিল। কোরআন আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার অন্তরটা থেকে জেনার দিকে ঝুঁকাই দিল। এবার সে আবার বলে না ও মন, তোমার সঙ্গে আমার যুদ্ধ, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে তৃতীয় আঙ্গুলটাও আবার আগুনের মধ্যে দিয়ে দিল। এইভাবে 10টা আঙ্গুল সে পুরাই ফেললো সারা রাত। কিন্তু এই মহিলার সঙ্গে সে জেনা করলো না। আমার রব তাকে মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জান কবজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন যশোরবাসী। কঠিন পরীক্ষা তার জীবনে এসে গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে এই যুবক আল্লাহর ওলি বিপদগ্রস্ত হয়ে গেল। রাজার পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিরাট বড় বিচার। যে যুবকরাই মহিলাকে পাঠাইলো ওরা সাক্ষী দিল না, এই লোকটাই তার খানকার ভিতরে তাকে মেরে ফেলছে। বাচ্চা আবার তাকে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে ফাঁসি কার্যকর হলো। বাচ্চা তারে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় তোমার কি কোনো স্বাদ আছে কিনা, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। তখন বাচ্চার লোকজন বলল তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে। তখন ওই আল্লাহর যুবক ওলি বলতেছে হ্যাঁ আমার জীবনে একটু চাওয়া আছে, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস
আল্লাহ কোরআনে বলেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ধীর স্থির ভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি বাকি নামাজ পড়বেন, কিন্তু না, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সিজদা শেষ করার পরে রব্বে কারীমের দরবারে 2টা হাত বাড়াই দিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কয় হাত বাড়াইছে? না 1 হাত হবে? 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত বাড়াইছে। কার দরবারে? আমরা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মুসলমান যোহরের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? আল্লাহ কোরআনে বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তো নামাজের পরে আমরা সাহায্য চাই কার কাছে? তাবারক রান্না করার আগে সাহায্য চাইছেন কার? আল্লাহ। তাবারক যারা রান্না করছেন তারা ভালো করে বুঝেন, তাবারক রান্না করার আগে ফাতিহা শরীফ পড়িয়া দোয়া করিয়া সাহায্য চাইলেন কার? এই জন্য আমরা তাবারকে আল্লাহ বরকত দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়ে বলেন, হে রব, আমি আহমদ ইবনে হাম্বল আজকে জীবনের বহু বছর আপনার নবীর জবানের হাদিসের খেদমত করেছি। আল্লাহ আমি তো আপনার গোলাম, আল্লাহ আমি আপনার গোলাম। আজকে 4টা বছরই জালিম বাদশাহ আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে। 4টা বছর ধরে পিঠের মধ্যে গা হয়েছে, আল্লাহ গন্ধ ছুটে গেছে। আমি অবস্থায় আপনার সেজদা দিয়েছি। আল্লাহ 4টা বছরে একটা বারের জন্য আমি তার বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ পেশ করে নেই। আল্লাহ শুনলাম সকালবেলা আমাকে ফাঁসি দিবে। রব, আমি আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ এই কোরআন নিয়ে তার সাথে খলিফার সাথে ঝগড়া শুরু হলো। খলিফা বলল কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না, কোরআন আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না। মারহাবা বলবেন? এটা কার কালাম? কার জবানের কথা? তো আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ মাখলুক না খালেক? খালিক। আল্লাহ খালিক। আল্লাহর জবানের কথা মাখলুক হয় না। আল্লাহর জবান আল্লাহ, আল্লাহ। আল্লাহর কথা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলবেন না মারহাবা? খলিফা বলতেছে না এটা সৃষ্টি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। শেষ সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাত তুলে বললেন, রব, জীবনের শেষ সময় হাত বাড়াইছি। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলাম। যদি কোরআন শরীফ আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমারে হেদায়েত করেন। আপনি আমারে হেদায়েত করেন, আমার অন্তর পরিবর্তন করে দেন। আর যদি কোরআন আপনার সৃষ্টি না হয়, আপনার কালাম হয়, কালামুল্লাহ হয়, তাহলে হে রব, আপনার কাছে দরখাস্ত করি ওই বাদশা থেকে আপনি আমাকে নিস্তার দিয়ে দেন। কবুল হয়ে গেল। মারহাবা খান। কি হলো? কবুল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রহমতের সময় কবুল হয়। এই জন্য আমার পীর ও মুর্শিদ শেষ রাত্রিবেলা আমাদেরকে লাঠি দিয়ে কুচায় কুচায় ধাক্কায় উঠাইতেন। উঠো উঠো জাকেরানো,
ঘুমে কেনে অচেতন রহমত যাই রে বয়ে খুলে দেখো দুই নয়ন উঠো উঠো আসে কালো ঘুমে কেলে অচেতন। বাজান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীজি বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন সময়? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আমরা বলছি না রাসূল বলছে? তাহলে রাসূলের কথা মনে হয় মিথ্যা? হ্যাঁ, ভুল টুল আছে? নবী না বুঝেই বলছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। কার কালাম? আল্লাযী খালাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে? আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহর কালাম কত সুন্দর! সুন্দর লাগে? মজা লাগে? যদি না লাগে তাহলে বুঝবেন আপনার অন্তর মরিচিকা পড়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন তো তারাই যখন আয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। এই যারা বলেন কথা কন না কেন? কি বাড়বে? ঈমান বাড়বে, তাদের কাছে ভালো লাগবে। না ঠিক আছে, কথা বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর কালাম। সৃষ্টি করছে কে? অহংকার কি আমার না আল্লাহর? ছিলাম হলাম পানি, নুতফা, সে ওয়াজে গেলাম, নুতফা পানি ছিলাম। এই পানিটা বিশেষ প্রক্রিয়া আল্লাহ মায়ের রেহেমে দিয়ে দিল। এরপর আমি ফরিদি সাহেব মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে সবিন্যস্ত করতে লাগলেন। আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন। কান যদি এইখান দিয়ে বাদ দিয়ে কপালের উপর দিয়ে দিতেন, পৃথিবীর কোন ডাক্তার ছিল কপালতে কান এখানে লাগাই দিবে? জিহ্বা যদি ভিতরে না দিয়ে আল্লাহ পায়খানা রাস্তায় দিয়ে দিতেন, পৃথিবীর কোন ডাক্তার ছিল এখান থেকে খুলে এখানে এনে লাগায় সেট করে দিবে? আমার দিকে তাকান, পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাই দিতে পারবে? কি জিহ্বা আল্লাহ বানাইছে! আম দিলেন কয় আম, জাম দিলেন কয় জাম, লেবু দিলেন কয় লেবু, ভাত দিলেন কয় ভাত, মাছ দিলেন কয় মাছ, গোশ দিলেন কয় গোশ। জিহ্বা কয়টা? খাবার খেলেন হাজার কোয়ালিটির, জিহ্বা একটা। স্বাদ দিলেন সব কয়টারই। এই মালিকের নাম কি? এই কারিগরের নাম কি? জিকির হবে কার? সেজদা হবে কার? নামাজ হবে কার? দোয়া চাবো কার কাছে? আল্লাহর কাছে। তো উসিলা ধরতে পারে, উসিলা ধরতে পারে। বলে উসিলা কি বুঝাইতেছি? সহিহ বুখারী হাদিস। মদিনাতে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয়। বৃষ্টির খুব অভাব। বৃষ্টি না হতে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। কি দুর্ভিক্ষ! ঘাস হয় না, উঠে ঘাস খাইতে পারে না। আপনার ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলি শুকাই যাইতে লাগলো। খেজুরের বাগান নুবজে গেল। সাহাবে কেরাম এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমরের জমানায়, ইয়া আমিরুল মুমিনিন, বৃষ্টির বড় অভাব, এখন কি করবেন আপনি করেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলতেছেন, আমি দেখলাম হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেছে, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু
বিআম্মিন নাবিয়্যিনা, ও আল্লাহ এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করছি, আজকে তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আল্লাহ আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আমাদের নবীর চাচার উসিলা ধরলাম। আল্লাহ তুমি আমরা নবীর চাচার উসিলায় আমরারে তুমি বৃষ্টি দাও। আসতে হয়ে গেছে কার উসিলা? আল্লাহর উসিলা না, বুঝেন নাই কথা, নবীজির চাচার উসিলা। চাইতেছে কার কাছে? আমরাও কার কাছে? না হাত উঠে খাজা বাবা আমরারে দেন, এরকম কোন সিস্টেম আছে আটটুসি? না, এরকম সিস্টেম নাই। এই যে আজকে এখানে যত রাত দোয়া হয়েছে, যা দেখছেন এইটাই আটটুসি দোয়া। মাগরিবের নামাজ, ওই এশার নামাজ, ওই আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, এরপরে মুরাকাবা মুশাহাদা, একটু জিকির ফিকির, দোয়া, তালিম, তরবিয়ত, যা এখানে আজকে যা হয়েছে ও আটটুসিতে তাই। এর সুল পরিমাণ কোনো ব্যতিক্রম নাই, এখানে যা হয়েছে ওটি আটটুসিতে তাই। তো খুব মনোযোগ দিয়ে উসিলা ধরতে পারে, দোয়ার ভিতরে উসিলা ধরতে পারে। সাবু কার কাছে? একসাথে বলেন, কার কাছে? দিবে কে? দেয় কে? আল্লাহ দেয়। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর উসিলা ধরলেন, হে রব এতদিন তোমার নবীর উসিলা ধরলাম, আজকে তোমার হাবিবের চাচা জানের উসিলা ধরলাম। রব্বুল আলামিন বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দিয়ে দেন। খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, আমি দেখলাম ক্বালা ফায়াসকুন, তিনি বলতেছেন আমি দেখলাম অঝোরধারে আল্লাহর আকাশে মেঘ হইয়া হযরত ওমর দোয়া করতে করতে তুমুল আকারে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসিলা আসেনি? কথা কোন উসিলা আসেনি? সাহাবীরা উসিলা ধরছেনি? সাহাবীদের যদি উসিলা লাগে তাহলে আমরাও লাগবো। কি কথা বল না? সাহাবীদের যদি উসিলা লাগে তাহলে আমাদের উসিলা লাগবে। এখন কেউ যদি বলে উসিলা শিরক, তাহলে বুঝবো সাহাবীর চাইতে বেশি বুঝছে, হযরত ওমরের চাইতে বেশি বুঝছে। হযরত ওমরের চাইতে যে বেশি বুঝবে, আজকে ওমর যদি জিন্দা থাকতেন সিটকিনির কষাতে বাইরে গিয়ে ওর সামনে উঠেই ফেলাইতেন। কথা বল ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এই কোরআন শরীফ আল্লাহ বলেন, আমি তোমাকে সুবিন্যস্ত করলাম, যেখানে চোখ ছিল না সেখানে চোখ দিলাম, দেহ ছিল না দেহ দিলাম, শক্তি ছিল না শক্তি দিলাম। ও বাজান খুব মনোযোগ দেন, কিছুই ছিল না সব আমি আপনাদেরকে দিলাম। আহা, দোয়ার কথা বলছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, দোয়া করলেন আল্লাহ আপনি এবার ফয়সালা করেন, হে রব এই জুলুম থেকে জালেম থেকে আপনি আমারে বাঁচান। দোয়া কবুল হয়ে গেল আসমানে, আল্লাহর ওলির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহর ওলি যখন হাত তুললেন দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন আজ আমার ফাঁসি হবে। ফজরের নামাজ পড়ার পরে জেলার সংবাদ নিয়ে আসছে, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, রাত্রিবেলায় খলিফাকে হত্যা করা হয়েছে, নতুন খলিফা ওনার সন্তান ঘোষণা হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য সম্মানের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইজ্জতের মালিককে কবুল হয়ে গেল দোয়া। ওই যে যুবক, মনে আছে না আপনাদের? ওই যে যুবক, ওই মহিলা পতিতা নারী মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাদশা তারে ফাঁসি দিবে। যুবক ডাক দিয়ে বলল, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। সে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দরবারে? এই মনে রাখবেন, নামাজের পরে হাত তোলা এটা সব নবীদের জমানাতেই ছিল। তাহলে আমাদের নবীর জমানা না, সব নবীর জমানায় ছিল। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। সালাত শেষ করার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার যা আছে সব আল্লাহর কাছে পেশ করুন। মনোযোগ দেন।
যুবক হাত বাড়াইছে, আল্লাহ আমি জানি যে কাজ আমি করি নাই, যে গুনাহ আমি করি নাই, সেই শাস্তি আপনি আমাকে দিবেন না। রব্বুল আলামিন আমি জানি, আল্লাহ আমি জানি যেই কাজ আমি করি নাই, যে অপরাধ, সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিবেন না। তবে হ্যাঁ রব, বাদশা আমাকে ফাঁসি দিবে। সবাই জানে এই নারীকে আমি হত্যা করেছি, কিন্তু আপনি তো জানেন আমি নারী হত্যা করি নাই, আপনি নিজেই তাকে নিয়ে চলে গেছেন। আল্লাহ এখন যদি বাদশা আমারে মেরে ফেলে দেয়, তাহলে সবাই জানবে যে আমি তাকে হত্যা করেছি, তাহলে আবেদ এবং আলেমদেরকে মানুষ সন্দেহান করবে, আলেমকে এবং আবেদকে মানুষ সন্দেহ করবে যে আলেমরা আর আবেদরা লুচছে। ওরা আমি আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ আপনি আমাকে এই অবস্থায় মৃত্যু দিবেন না, যে সারা জীবন আমি একজন আলেম এবং আবেদের কলঙ্ক হয়ে থাকব। আল্লাহ এত বড় কলঙ্ক নিয়ে আপনি আমার মৃত্যু দিয়েন না গো আল্লাহ। যখন এই যুবক দোয়া করলো, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, তখন আল্লাহ পাক ওই মহিলাটাকে জিন্দা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই দেখেন, আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ পর্যায়ে নিয়েছি দুইটা কথা বলার জন্য। লাস্ট আল্লাহর রাসূলের হাদিসে, বুখারীতে কিতাবুর রিকাক একটা হাদিস আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই ওলির সাথে তারা দুশমনি করলো এই যুবক আল্লাহর ওলির সঙ্গে তাকে ফাঁসানোর জন্য, কিন্তু ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। পতিতা নারী জিন্দা হয়ে বাদশাকে বলল, হে বাদশা, আপনি মনে করছেন এই যুবক আল্লাহওয়ালা ব্যক্তি আমাকে হত্যা করেছে? না 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 না, উনি আমাকে হত্যা করে নাই, উনি আমাকে হত্যা করে নাই, বরং আমি তাকে পরিচিত করার জন্য, জেনা করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি আমাকে যে হত্যা করেন নাই তার বাস্তব প্রমাণ। তার আঙ্গুলের দিকে তাকান, সে আমার সাথে জেনা করবে না বিদায় তার 10টা আঙ্গুল আগুনের মধ্যে পোড়ায় ফেলেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। সাহায্য করে কে? ইজ্জত কার হাতে? ইজ্জত দেয় কে? ইজ্জত নেয় কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। শোনা মুনাফিকরা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলেন ইজ্জত আমি আল্লাহর, সম্মান আমি আল্লাহর, ওয়ালিরাসূলিহি আপনি নবীর। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিল মুমিনিন, মুমিনে কামেল যারা আল্লাহওয়ালা তাদের ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। আমার বাড়ি ফরিদপুরের কানাইপুর, বেশি দূরে না। কালকে আপনাদের এখানে মাহফিল আসবে কে? নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব আসবে না? উনি হলো গোপালগঞ্জের, আর আমি হলো ফরিদপুরের, পাশাপাশি এলাকা। খুব সুন্দর ওয়াজ করে। আল্লাহ ওনাকে ভালো হায়াতে তৈবা দিয়ে ভালো ওয়াজ করার তৌফিক দিক, বলে না আমি মাঝে মধ্যে ওনার আলোচনা শুনি, ভালো লাগে। খুব সুন্দর যুক্তি উপস্থাপন করে, খুব মাশাআল্লাহ ভালো। আল্লাহ হায়াত দিক, দোয়া করি ভাইয়ের জন্য। তো খুব মনোযোগ দেন। আমার এই কানাইপুরে আমাদের এলাকায় এক ধনাঢ্য ব্যক্তি ছিল। তো ইনি চিন্তা করলেন
আটটুসি এত গরু ছাগল যায়, তো এত তো বিরাট বড় মেলা মিলেছে, তো আমি একটা মেলা মিলিয়ে দিই, পয়সা করি আছে। এ চিন্তা করছে আটটুসি মানুষ মানে গরু খালি খাইতে যায়, তো সে চিন্তা করলো আটটুসি যেহেতু এত গরু ছাগল, তো আমি একটু পাল্লা দিই। 80 দশকের কথা, আমাদের এলাকার খুব পয়সাওয়ালা লোক ছিল। ছেলে বলে না, আরে রাস্তার এই পাশে তোরা তারা কি গল্প করস, বিতরায় ভাই বিতরায়। ওরা ছেলে বলে, ওরা বুঝে না, ওরা চিন্তা আছে লাস্টে খিচুড়ি দিবেন, ওটা খেয়ে চলে যাবে। কি কথা বললা, ওখান চিন্তা হলো, ওখান নিয়ে তোলে খিচুড়ির টুকলার দিকে কোন সময় দিবে, ওরা চিন্তা আছে হুজুরে শেষ করে না, কে খুব কষ্টে আছে ওরা, ঠিক আছে না, ওদের চিন্তা হলো দেয় না কে, ই তাড়াতাড়ি শেষ করে নাকি, কারণটা কি? যাই হোক, দেখছি, তোরা চিন্তা করিস না, দেখছি, একটু অপেক্ষা কর, আমরা দেখছি ইনশাল্লাহ। তো যাই হোক, এই লোকে সে হুজুরের সাথে পাল্লা শুরু করলো যে আমিও একটা মেলা মিলাবো। এটা কইরা সে এরকম প্রত্যেক বছরে 2-4-5টা করে গরু জবাই দেয়, নিজের পয়সা আছে। লোকটা অনেক দিতে দিতে 40-50টা করে গরু জবাই দেয়, বিরাট বড় মেলা মিলে ফেললো। আল্লাহ তো সুযোগ দেয়, দেখি তুমি কি করো। কিন্তু তার উদ্দেশ্য তো খারাপ, তার উদ্দেশ্য ছিল আল্লাহর ওলির সাথে এসে পাল্লা দিবে। কিন্তু না, আল্লাহ বলেন মান আদাদি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলির সাথে দুশমনি করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সে বুঝতে পারে নাই, সে যদি এমনি মাহফিল দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সে পাল্লা দিতেছে যে পাল্লা দিব, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাজান বহু মানুষ সাক্ষী, আল্লাহ তাকে মাফ করে দিন, দোয়া করি। লোকটা ধীরে ধীরে গরিব হইতে হইতে শেষ পর্যন্ত ভিক্ষা করত। আমি আল্লাহর ওলির কোন কারামত বিশুদ্ধ না হলে আমি বলি না, এটা আমার। কেউ যদি আইসে কোনো ঘটনা বলে, আমি তার আগে যাচাই করি লোকটা সত্যবাদী কিনা, ঠিক আছে কিনা, আমি যাচাই করি। আমার এলাকার দিকে বলতেছি, লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করত, ভিক্ষা করে সে গাড়ির নিচে পড়ে মরে গেল। এই জন্য সব জায়গায় ফাজলিমি চলে। এই মজলিসের ভিতরে কি আল্লাহর প্রিয় আমি জানি, আমাদের এলাকায়, আমি নাম বলবো না, অনেক পয়সা, তারা হয়তো আমার ওয়াজ শুনবে, আমার এলাকার মানুষ আমার ওয়াজ শুনবে, আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিন। তারা অনেক পয়সার মালিক হয়ে গেল। একদিন তাদের এক কর্মচারী বৃদ্ধ লোককে মারছিল, মারার পরে 7 দিন পৃথিবীতে বাঁচতে পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার তার বাঁচাইতে পারে নাই। এই বৃদ্ধ লোকটা কেঁদে কেঁদে বদদোয়া করছিল, আল্লাহ কসম করে বলি এমন ভাবে বদদোয়া লেগে গেল, 7 দিনের ভিতরে সে মারা গেল, জ্বর হইয়া বাঁচতে পারে নাই। আল্লাহ কখন কার পছন্দ করবে আপনিও জানেন না, আমিও জানি না। কি কথা বলেন, ঠিক কিনা? আমি বক্তা হয়েছি বিদায় বিরাট কিছু না। এই মজলিসের ভিতরে, এই বান্দাদের ভিতরে আল্লাহর এমন পছন্দের বান্দা আছে যার জীবনে কোনো নেক আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে রাখছে, কবুল করে রাখছে, আমি জানি না। তার সাথে বিয়াদবি করার কারণে আমার জীবনে তকদিরের পোকা এসে যেতে পারে। বাপ কথা কোন ঠিক কিনা? এই জন্য হিসাব করে পৃথিবীতে চলতে হবে। এটা অহংকারের জায়গা না, গর্বের জায়গা না, দিমাগের জায়গা না। এই জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটা যুবককে শিক্ষা দিছে মুরব্বীকে সম্মান করো, প্রত্যেকটা মুরব্বীকে শিক্ষা দিছে যুবকদেরকে তোমরা ভালোবাসো, এইভাবে শিক্ষা দিছে। রাসূলুল্লাহ শিক্ষা ছিল প্রত্যেকটা যুবক মুরব্বীকে সম্মান করবে, প্রত্যেক সাধারণ মানুষ তার আবেগকে ইজ্জত করবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা কি বাসি? পাল্লা দিতে যাইয়া লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করে গাড়ির নিচে করে মরে গেল। একসময় কোটিপতি সে ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন না, সব জায়গায় দেমাক চলবে, এখানে তুমি পাল্লা দিতে আসছো, তোমার মানুষের ধারে ধারে হাত পাতাবো, ভিক্ষা করাবো, করে দিলেন না। আল্লাহ শাস্তি দিয়ে দিলেন। এই জন্য আমরা পাল্লা দিব না, আমাদের কাজ পাল্লা না, আমাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কি কথা বলেন, ঠিক কিনা? কার দিকে ডাকা?
আল্লাহর দিকে। এখন যে মানবে সে মানবে, যে মানবে না ওখানে আমার কোনো জোর জুলুম নাই, আমার কোনো অধিকার নেই। মানবে না সেটা তার, কবর তার, হাসর তার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ কোরআনে বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তার মৃত্যু দিব এবং আমি তারে কবরস্থ করব। সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আমি আল্লাহ আবার তাকে জীবন দিয়া পুনরুত্থিত করিয়া আমি আল্লাহর দরবারে তারে হাজির করাবো। এই ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে? কথা কর না, মরণ হবে। কোথাও পালানোর কোনো ব্যবস্থা আছে? নাস্তিকরা বলে ওদের বিশ্বাস হলো এই আল্লাহ খুদা কিছু নাই। নাস্তিকরা বিশ্বাস করে যে আল্লাহ বলতে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সব হয়। নাস্তিকরা কয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওদেরকে জিজ্ঞেস করুন যে ভাই তাহলে তোর জন্মটা কি প্রকৃতির মাধ্যমে হয়েছে না তোর বাবা মার মাধ্যমে হয়েছে? কি কথা কন না? এই যে আল্লাহ কোরআনে বললেন যে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোমাকে পানি থেকে, তোমার বাবা নির্গত পানি নুতফা বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি। এই যে কোরআনের বিধান, আল্লাহর আইন, আল্লাহ শিক্ষা দিলেন 1450 বছর আগে। আর ওই নাস্তিক আজকে বলতেছে যে না এই প্রকৃতির মাধ্যমে। তোরে জিজ্ঞেস করবেন যে তুই কি প্রকৃতির মাধ্যমে হইছস না তোর বাবা লাগছে? তাহলে আল্লাহ 1450 বছর আগে বলছে যে তোমাকে সৃষ্টি করতে হলে তোমার বাবা লাগছে, তোমার মাও লাগছে। কি কথা কোন ঠিক কিনা? বাবা মা ছাড়া মানুষ তৈরি হয় একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবার মাধ্যমে বানায় নাই, সরাসরি ফুয়ের মাধ্যমে দিছিল। ফু, এটা আর এক ঘটনা। এটা কইতে গেলে আমার রাত চলে যাবে না। হ্যাঁ মন চাইতেছে শুনতে? হ্যাঁ বলবো? ওরে সবাই চালাবো। এই 12:15 বাজে, তাহলে 15 মিনিট ইনশাআল্লাহ একসাথে বলি তো আল্লাহু আকবার। 15 মিনিট। ঈসা আলাইহিস সালাম নবী, তার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানাইছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে। পবিত্রা, সতী, সাদিবা, তাহেরা, তাইয়্যিবা নারী ছিলেন। এতই পবিত্র ছিলেন যে পৃথিবীর কোন পরপুরুষ তার চেহারা দেখে নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এতই পবিত্র ছিলেন, ছোঁয়া তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা। আর আমার দেশে বেডিটা ঠিকঠাক না, বেডি বেডি বেডি। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা রুহুল্লাহর মা জননী তিনার আম্মা জান হযরত হান্না মানত করলেন, আল্লাহ যদি একটা পুত্র আমাকে সন্তান দাও তো আমি মসজিদে বাইতুল আকসার খাদেম তারে বানাবো। হযরতে হান্নার দোয়া কবুল হয়ে গেল। মানত করলেন, মানত যে আমি আল্লাহর ঘর বাইতুল আকসার খাদেম তারে বানাই দিব, আল্লাহ যদি আমার একটা পুত্র দাও। অনেকে মানত করে আল্লাহ আমার যদি ছেলে দাও তো মাদ্রাসায় পড়াবো। কি কথা কন না কে? আবার অনেক সময় অনেক ছেলেরা ল্যাংড়া কানা বোবা হয়ে যায়, মা মানত করে আল্লাহ যদি ভালো হয় তো মাদ্রাসায় পড়াবো। কে ল্যাংড়াটার কারণে খালি মাদ্রাসায় দিবার চাই? কে কারণটা কি? খালি ল্যাংড়া কানা বোবাটার মাদ্রাসায় দিলে মানত করে লাইছে তো অনেকের মানত আল্লাহ কবুল করে লে। হযরতে হান্না আল্লাহকে রব্বুল আলামিন তাকে একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে আসলো পেটে। মেয়ে আসার পরে হযরতে হান্না আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ চাইলাম পোলা দিলাম আইয়া,
হযরত হান্না ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিলেন, হান্না রে তুমি ছেলে চাইছো, মেয়ে দিছি। মেয়েরা কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতেও অনেক কৃতকার্য হয়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে হান্নার এই কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়াম। মারিয়ামকে কোলে করে হযরত হান্নার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম মারা গেলেন। হযরত হান্না তখন বাচ্চা প্রসব হলো। সন্তানটাকে নিয়ে তিনি বাইতুল আকসার সামনে চলে গেলেন। হযরত ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল আকসার ইমাম। সন্তানকে কোলে করে নিয়ে ডাক দিছে, হে বাইতুল আকসার মুসলমান, আমি আপনাদের খতিব সাহেবের স্ত্রী, আমি মানত করেছিলাম যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিলে আমি এই ঘরের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিছে, আমি তার নাম মারিয়াম রাখছি। আপনারা আমার মারিয়ামকে কবুল করে নেন, এই মসজিদের খাদেম হিসেবে আপনারা কবুল করে নেন, আমার মারিয়ামের দায়িত্ব আপনারা নিয়ে নেন। তখন হযরতে উজাইর, হযরতে আপনার কি বলে হযরতে রাসূল ইমরান আলাইহিস সালামের আরেকজন, অর্থাৎ কি বলে আপনাদের দেশে যে আমাদের দেশে সুমন্দি নাকি ভাইরা ভাই মাশাআল্লাহ ভুলে গেছি ভাইরা ভাইয়ের কথা, তো ভাইরা ভাই হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন অন্যান্য ইমাম যারা আছেন সবাই বলতেছে যে তাহলে মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন। এখন এটা নিয়ে লাগছে বিরাট বড় ঝগড়া, মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন। সবাই দাবি করতেছে মারিয়ামকে আমাদের কাছে দিয়ে দেন। সবাই যখন দাবি করতেছে, এই দাবির প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন যে তোমাদের তাওরাত যারা লেখো লোহার কলম দিয়ে, তখন লোহার কলম দিয়ে তাওরাত লিখত, যে এই কলম তোমরা ছেড়ে দাও, এই কলম ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে তার দায়িত্বটা মারিয়াম আলাইহিস সালামের কাজে যাবে। একসাথে বলা যাবে মারহাবা। আচ্ছা, লোহার কলম কি ভাসে না, এটা ডুবে যায়। তো সবাই নদীর মধ্যে কলম ছেড়ে দিলেন, সবার কলম ডুবে গেল, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের খালুর কলমটা ডুবলো না, তার কলমটা উজানের দিকে ভাসতে ভাসতে রওনা হয়ে গেল। খালুর কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। খালু তখন বাইতুল আকসার ইমাম। খালু তার জন্য আলাদা হুজরা বানাই দিলেন। মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন। খালুর চিন্তা যে মেয়েটা বড় হচ্ছে, কি এক চিন্তা, মহা চিন্তা, কি করা যায়, তাকে দায়িত্ব নিরাপত্তা দিতে হবে। সেজন্য বাইতুল আকসার আলাদা একটা রুম করে দিয়ে তারে ওই রুমের বাহির থেকে খালু তালা মেরে উনি বাইরে চলে যাইতেন, প্রত্যেক দিন এরকম চলে যাইতেন। তো একদিন মারিয়াম আলাইহিস সালাম অন্দরমহল থেকে তিনি গোসল ছেড়ে তিনি তার বেডরুমে আসতেছিলেন, এমন সময় দেখলেন তার রুমের দরজার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ায় রয়েছে, যুবক। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ডাক দিলেন, এই যুবক তুমি আবার কে? হযরতে মারিয়ামের চিন্তা যে না এদেশে একটা যুবক আছে নাম কাফুর নামক একটা যুবক, খুব বখাইটা, খুব বেয়াদব। এই ছেলেটা মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, ইফটিজিং করতো। হযরত মারিয়ামের চিন্তা হলো এই কাফুর বুঝি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। হযরত মারিয়াম ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, খোদার দোহাই দিয়ে বলি তুমি আমার দিকে আসবা না, তুমি সর্বনাশ করতে সর্বনাশ, তুমি আমার দিকে আসবে না, আল্লাহর কসম করি তুমি আমার দিকে আসবে না। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, মারিয়াম আপনি চিন্তা করবেন না, আমি কোনো মানুষ না, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আমি জিবরাইল আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। হযরত মারিয়াম বললেন, জিবরাইল আপনি আসছেন সন্তান দেওয়ার জন্য, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, আমাকে দেখেও নাই। সুবহানাল্লাহ বলবেন। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমাকে স্পর্শ। মারিয়াম এই কথা বলার পরে জিবরাইল বললেন, কুন ফায়াকুন, আল্লাহ যেইভাবে বলবে সেইভাবেই হবে।
আপনি হা করেন, আমি আপনাকে ফু দিব। হযরত মারিয়াম দূর থেকে হা করলেন, জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে সরাসরি রূহু একবার মার পেটে চলে গেছে জিবরাইলের ফুয়ের মাধ্যমে। এক আশ্চর্য নিদর্শন, আল্লাহ সরাসরি চলে গেছে। পবিত্র নারী যখন আল্লাহ সন্তান দিয়ে দিলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা?